আমি আল্লাহ কবুল করে নিয়ে পরের দিনের সুবহে সাদিক থেকে আর মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকা, সারা দিনে যে ভুখা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আমি আল্লাহর জন্য রোজা পালন করেছে বান্দা বান্দীদের এই পাক ভালো নিয়তের কারণে আমি আল্লাহ পাক সারা দিনের এই রোজাটাকে কবুল করে নি। নিয়তটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমি যদি মনে করি যে যাই একটু বক্তাটা কেমন দেখে আসে, তো সে আমাদের পাশের গ্রামের ছেলে, ও তাহলে ভালো না। তো বিষয়টা হচ্ছে আপনার নিয়ত ভালো নয়। কোরআন ও হাদিস গোটা বিশ্বের জমিনে একই পেগাম প্রত্যেকেই দেবে। মুসলমান ভালো নিয়ত করতে হবে। আমরা যদি নিয়তটা ভালো না করতে পারি একটা ইবাদত কবুল হবে। নামাজিরা জাহান্নামে যাবে জানেন। হাজী সাহেবের শুধু আমার নানার এত হাই উঠতেছে কেন? এত হাই উঠলে তো মুশকিল, আর হাই উঠলে আপনি লা হাওলা পড়বেন। এখন যদি হাই তোলেন তাহলে 8টার পরে কি হবে? আপনার তো এখানে গায়ে কম্বল চটকে দিতে হবে। নানা নাতির ব্যাপার একটু বলছি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, তো আমি যেটা বলতে চাইছি, নামাজিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 15 মিনিট 20 মিনিট সময় পার করে কপালটা সিজদাতে দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, যিনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে, রব্বে কারীমের জন্য প্রশংসার স্তুতি জ্ঞাপন করেছে, তাকে আল্লাহ টেনে জাহান্নামে দেবে। কেন? নিয়ত ভালো না থাকার কারণে। ভালো নিয়ত না থাকার কারণে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের আম্মা পারা সূরা 30 পারার ভিতরে সূরা মাউনের ভিতরে আমার আল্লাহ জানান, আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা মুসল্লিরা গর্ব করি, অহংকার করি, তাকাব্বুর করি না। না না, মুসল্লি হয়ে তাকাব্বুর করা যাবে না, নামাজি হয়ে অহংকার দেখানো যাবে না। আল্লাহর জন্য ইবাদত করছি, এই ইবাদতটা আল্লাহ কবুল করছে কি করছে না এটা আমরা জানি না, কিন্তু আমি মুসল্লি, আমি একজন পাক্কা মুসল্লি, আমার উপরে কথা বলা যাবে না। আমি একজন ভালো নামাজি, আমার উপরে কথা বলা যাবে না। এই এলাকার সেরা একজন নামাজি, আমি জীবনে নামাজ ছাড়া চলি না। এই আমি যেটা বলবো আমার এটা ভুল হলেও মেনে নিতে হবে। এই যে অহংকার আল্লাহ দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদেরকে আমার আল্লাহ পাক টেনে 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 নিয়ে জাহান্নামায় ছিঁড়ে দেবেন। জাহান্নামার সেক্টর রয়েছে, কোন জাহান্নামকে নাম দেওয়া হয়েছে ওয়াইল, কোন জাহান্নামার একটা অংশকে নাম দেওয়া হয়েছে আপনার জাহান্নাম, কোন একটা অংশকে নাম দেওয়া হয়েছে হুতামা, কোন অংশের একটা নাম দেওয়া হয়েছে লাজা, কোন অংশের নাম দেওয়া হয়েছে জাহিম। এভাবে জান্নাতে চলে যান। জান্নাতের কোন নাম দেওয়া হয়েছে জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম দেওয়া হয়েছে জান্নাতুল খুলদ, কোন জান্নাতের নাম দেওয়া হয়েছে দারুস সালাম, কোন জান্নাতের নাম দেওয়া হয়েছে জান্নাতুল ফেরদাউস, কোন জান্নাতের নাম দেওয়া হয়েছে জান্নাতুল আদন। এভাবে এক একটা করে আমার আল্লাহ
সেক্টরে সেক্টরে নাম দিয়েছে। এই জায়গা আমার আল্লাহ পাক বলে দিয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নামায় তার শাস্তির ব্যবস্থা করা রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে আপনি এবার প্রশ্ন ছুড়ে দেন, জীবনে নামাজ আদা করেছে, এই নামাজি বান্দাকে কেন আপনি জাহান্নামায় দেবেন? কেন আপনি দোজখে ফেলে দেবেন? কেন আপনি ওয়াইলে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে, আল্লাযীনা হুম ইউরাউন। পৃথিবীর জমিনে এই সমস্ত নামাজি বান্দারা, এই সমস্ত নামাজি বান্দিরা, এরা আমার জন্য নামাজ পড়ে না, এরা আমার উদ্দেশ্য করে নামাজ পড়ে না। এই সমস্ত বান্দা বান্দিগুলো নিজেকে জাহির করার জন্য, সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, লোকে আমাকে নামাজি বলবে, লোকে আমাকে হাজি বলবে, লোকে আমাকে মুসল্লি বলবে, লোকে আমাকে হাফেজ বলবে, লোকে আমাকে কারি বলবে, লোকে আমাকে মাওলানা বলবে। এই যে লোক দেখানো, এটাকে রিয়া বলা হয়, রিয়া বলা হয়, রিয়া বলা হয়। রিয়াকারীর নামাজ কবুল হবে না, রিয়াকারীর হজ কবুল হবে না, রিয়াকারীর যাকাত কবুল হবে না, রিয়াকারীর ইলম কবুল হবে না। তাসবিহ তেলাওয়াত, আমরা লোককে দেখিয়ে দেখিয়ে তাসবিহ তেলাওয়াত করে, লোক জানুক আমি তাসবিহ পড়ে, লোক জানুক আমি তাসবিহ জপতেছি, লোককে দেখিয়ে দেখিয়ে এই যে রিয়ার সঙ্গে আমরা যে তাসবিহ গুলো পড়ে, এটাকে রিয়া বলা হয়। এই রিয়াকারীদের জন্য আমার আল্লাহ পাক বলেছেন, না না না, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। তাহলে একজন নামাজি, একজন মুসল্লি, একজন রোজাদার, একজন আলেম, একজন কারি, একজন শহীদ, একজন তাসবিহ পড়নেওয়ালা, একজন জাকির, যদি লোক দেখানো ইবাদত হয়, জাহান্নামে ছুঁড়ে দেওয়া হবে, তাহলে এতদিন আমাদের সাধনাটা কি হবে? এজন্য আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো করো, নিয়ত বিশুদ্ধ করো, নিয়তের তারতিব ঠিক রাখো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই নিয়তটা যদি ভালো হয়ে যায়, নিয়তটা যদি বিশুদ্ধ হয়ে যায়, নিয়তটা যদি আল্লাহর দিকে নিসবত হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমার নিয়তের উপরে খুশি হয়ে যাবে। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খায়রাত, তোমার সাদকা, তোমার তাসবিহ তেলাওয়াত, তোমার রোজা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। মুসলমান, এই জন্য নিয়ত ভালো করতে হবে, নিয়তের একটা গুরুত্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হযরতে আল্লামা ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য হাদিস তার কিতাবের ভিতরে জায়গা দিয়েছেন, কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি কোন হাদিসটাকে এট ফার্স্ট রাখবো, কিতাবের প্রথমেই থাকবে। আমার এই কিতাবের ভিতরে, বুখারী শরীফের ভিতরে প্রথম আমি হাদিসটাকে আমি জায়গা দেব, যে হাদিসের বরকত যেন আমার সমস্ত হাদিস সংগ্রহের উপরে আমার আল্লাহ কবুল করে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস ঘেটে ঘেটে যাচাই বাছাই করে শেষ প্রান্তে একটাই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ইমাম বুখারী হুজুর তার কিতাব বুখারী শরীফের প্রথমে এই হাদিসটি টেনে নিয়ে এসেছেন, যে প্রত্যেক কাজের আগে তো আল্লাহ নিয়তটাকে দেখে। তো আমার এই কিতাবে রোজার কথা আছে, তাইমুমের কথা আছে, ওযুর কথা আছে, হজের কথা আছে, নামাজের কথা আছে, দানের কথা আছে, সাদকার কথা আছে, পিতা মাতার কর্তব্য দায়িত্ব সন্তানের উপরে কতটা রয়েছে, সব এই সব ইবাদত ঢুকিয়ে রেখেছি। কিন্তু নিয়ত যদি ভালো না হয় তো এগুলো তো বেকার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব পড়ার আগে আগে এই নিয়তের হাদিসটা পড়তে হবে। এই জন্য এই নিয়তের হাদিসটা এট ফার্স্ট কিতাবে জায়গা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বিচক্ষণ, কত সূক্ষ্ম মানুষ ছিল তারা। আর আমরা আমাদের নিয়ত ওযু করার সময়, আমরা যেহেতু মার্কেট মসজিদের ইমাম, আমরা দেখি
ফজরের সময় ওযু করতেছে দুজন, পেশাব করতেছে দুজন, হ্যাঁ দুজন পেশাব করতে ঢুকেছে, দুজন দাম করতেছে যে তোর কপি কত বিক্রি হয়েছে আর আমার, সে আবার বলতেছে তোর কপি, দুজন পেশাব করতেছে। ওই কপি কত বিক্রি হয়েছে ওখান থেকে শুরু হয়েছে, এসে ওযু শেষ হচ্ছে, কপির দাম শেষ। ও নাকে পানি দিল কি গেল কি মুখমণ্ডল চেহারা, এই যে অঙ্গগুলো ধোয়া তো ফরজ, এই যে শারায়েত গুলো যে পূরণ হয়েছে কিনা, এই গল্পের মাঝখানে ওরা তো গল্পের মধ্যে মশগুল। এইভাবে গিয়ে ইমামের পিছনে গিয়ে একদম নামাজ শুরু করে দিল। মোবাইলে সুইচ অফ করতে খেয়াল থাকে না। তো একজন পারফেক্ট নামাজি যিনি হবেন তার সব সময় চিন্তাধারা থাকবে যে আমি মসজিদে ঢুকছি, ওযু করার আগেই তার সুইচে হাত পড়ে যাবে যে এখন আমি ইবাদত করব, দুনিয়ার আর কোনো খেয়াল রাখবো না, দুনিয়ার আর কোনো খেয়াল থাকবে না, আমি এখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে ঢুকছি। মসজিদের আপনার মোবাইল বাজবে কেন? ভুল হয়ে যায়, স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাইছি যে মুহাব্বতের প্রবণতাটা আরো বেশি বাড়াতে হবে। ওযু করতে যেমন যাচ্ছেন, ওযুর আগে আপনি মোবাইলে হাত ফেলে দেবেন, ওখান থেকে সাইলেন্ট বা সুইচ অফ থাকবে। এখন আমার আর কারো সাথে দরকার নাই, এখন আমার রব্বে কারীমের সাথে দরকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনি জীবন যাপন করতে পারলে আল্লাহর দরবারে আপনার ইবাদত আমাল খুশি হয়ে যাবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত আজকে এই আলোচনার জন্য আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না না না, তোমাদের পৃথিবীর জমিনে তোমাদের সন্তান সন্ততি সম্পদের মায়ায় পড়ে, সন্তান সন্ততি সম্পদের মায়ায় পড়ে এলাকার জমি জায়গা তোমার অনেকটা বেশি হয়ে গিয়েছে, তোমার ব্যবসা বাণিজ্য অনেকটা বেশি হয়ে গিয়েছে, তোমার ছেলে মেয়েদের মহব্বতে, সন্তান সন্ততিদের মহব্বতে, আর এই সম্পদ ব্যবসা বাণিজ্যের মহব্বতে পড়ে আন যিকরিল্লাহ, আমি আল্লাহ পাক আমার এই জিকির থেকে উদাসীন হয়ে যাও না। আমার আল্লাহ সূরা মুনাফিকুনে এই ঈমানদারদেরকে সতর্ক করে দিয়েছে, তোমার ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে কোথায় ছিল? আমি আল্লাহ আমি তোমাকে দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে তো ছেলে মেয়ে দিয়ে দিলাম, সন্তান তো আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। বহু মানুষ সন্তান পায় না, সন্তানের চেষ্টা করে, সন্তানের জন্য ট্রিটমেন্ট করে, চিকিৎসকদের কাছে চলে যায়, না না না, সন্তান গর্ভে আসে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, একমাত্র মায়েদের গর্ভের ভিতরে যে তোমার বীর্যটা আর তার শুক্রাণুর মধ্যে দিয়ে যে আমি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তৈরি করে দেই, এটা কারো শক্তি দেওয়া হয়নি, একমাত্র আমি আল্লাহ আমার শক্তিতে সন্তান পেয়ে যা। সন্তান সন্ততি আমি দিয়ে থাকি, আর সেই সন্তানটা তুমি যেই পেয়েছো, সেই সন্তান যখনই তুমি পেলে, ব্যাস সেই সন্তানের মায়ায় মহব্বতে পড়ে এবার আমি আল্লাহ আমাকে বলে গেল, লা তুলহিকুম, না না, উদাসীন হয়ে যাও না, আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, আমার আলোচনা থেকে, আমার ইবাদত থেকে। বহু মানুষ রয়েছে না, হজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু সে কি বলে, আপনি যদি বলেন যে এই একটু হজে চলে যাও না, টাকা পয়সা হয়ে গেছে, যাও, বলছে আমার ছেলেটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায় বসিয়ে দিয়ে, মেয়েটার বিয়ে শাদী দিয়ে, ও 7-এ পড়ছে, ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াবো, পড়িয়ে দিয়ে তারপরে মোটামুটি সব জামাই পান করে নিয়ে ব্যবসায় ছেলে ভালো করে বসিয়ে দিয়ে তারপরে হজে যাবো।
অথচ মাসআলায় বলছে মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে না, যে তোমার হজ যখনই ফরজ হয়েছে তখনই তোমার হজে চলে যেতে হবে। ওই ছেলে মেয়ের অজুহাত আল্লাহর দরবারে কবুল হবে না। 5 বছর তুমি বাঁচবে কি তার গ্যারান্টি তুমি নিজেই জানো না। তাহলে এখানে আমার আল্লাহ এই আয়াত দ্বারা বলছে যে তোমার ছেলে মেয়ের অজুহাত দিয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ, এটা ঠিক নয়। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেছেন ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পৃথিবীতে যে বান্দা বান্দি ছেলে মেয়েদের মায়ায় পড়ে, সন্তান সন্ততিদের মায়ায় পড়ে, আর সম্পদের নেশায় পড়ে আমি আল্লাহ আমার জিকির থেকে যে ভুলে গিয়েছে, জিকির থেকে উদাসীন হয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক বলে দিলাম তার বৈশিষ্ট্যটা যদি এটা পেয়ে যায়, ওমান ইয়াফআল যালিক, এই কাজ যদি তার দ্বারাই হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তাকে ক্ষতিগ্রস্ত করে ছেড়ে দেব, তাকে ক্ষতিগ্রস্ত করে ছেড়ে দেব। আমার আল্লাহ পাক বলেন যারা আমার জিকির করবে না, আমার ইবাদত করবে না, আমার তাসবিহ পড়বে না, আমার কোরআনের চর্চা করবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই তাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দেব। এই ক্ষতিগ্রস্তটা কোন জায়গায় যাবে? মানুষের একটা হাত ভেঙে গেল, একটা ক্ষতি হলো, মানুষের একটা পা ভেঙে গেল, একটা ক্ষতি হয়ে গেল, মানুষের একটা চোখ নষ্ট হয়ে গেল, একটা ক্ষতি হলো, মানুষের শরীরের কোন অংশ যদি একটু নুকসান হয়, ক্ষতি হয়, একটা ক্ষতি হলো, এই ক্ষতিটা ক্ষতি নয়। আমার আল্লাহ পাক বলেন আমার দেওয়া ক্ষতিটা অনেক বড় ক্ষতি। পৃথিবীর ভিতরে আমার যে সমস্ত মুত্তাকি বান্দা বান্দি রয়েছে, এই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য না না না, কেউ বা জঙ্গলে চলে গেল, কেউ বা পর্বতে চলে গেল, কেউ বা গুহার ভিতরে ধ্যানে মশগুল হয়ে গেল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুধু এই ক্ষতি থেকে বাঁচার জন্য কি ক্ষতি আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহ পাক বলে দিলাম নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ পাক বলে দিলাম জাহান্নামের মতো একটি কঠিন জায়গা তাদের জন্য রেখে দিয়েছি। পৃথিবী থেকে যে সমস্ত মানুষগুলো আসবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তাদেরকে চূড়ান্ত ক্ষতির মধ্যে ফেলে দেব। যে বান্দা বান্দি মুত্তাকি হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, সেই সমস্ত বান্দা বান্দিগুলো না 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 একেবারে আমি আল্লাহর দেওয়ানায়। যাও দেখো সুফি আব্দুল মোমেনকে দেখে নাও, সুফি আব্দুল মোমেনকে দেখে নাও, জঙ্গলে চলে গেল। খাজা গরিবে নওয়াজকে দেখে নাও, আপনার পর্বতের উপরে চলে গেল। না 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 নিজামউদ্দিন আউলিয়াকে দেখে নাও, আপনার একাকী আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। এইভাবে আপনি সব বান্দা বান্দীদেরকে দেখে নেন, আপনার বান্দা বান্দীদেরকে দেখে নেন, আমার মুত্তাকি বান্দা বান্দীদেরকে দেখে নাও, তারা আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। এমন ইবাদত তারা করেছে আমি আল্লাহ শুধু তাদেরকে পৃথিবীর জমিনে একজন মানুষ হিসাবে পরিচয় দেয় নাই, বরং আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিনে ওলি আউলিয়া বলে ঘোষণা করে দিয়েছি। হঠাৎ আপনি চলতে চলতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা হাত ভেঙে গেল, এই যে ক্ষতিটা হলো এটা একটা সিম্পল ক্ষতি আল্লাহর কাছে, কিন্তু যে জাহান্নামায় চলে যাচ্ছে আল্লাহ বলছেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ বারবার সতর্ক করছেন যে আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলছি ছেলে মেয়ে সন্তান সন্ততি সম্পদের মায়ায় নেশায় পড়ে আমি আল্লাহ আমার জিকির হতে তোমরা দূরে সরে যেও না, উদাসীন হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, পৃথিবীতে আমার জন্য জীবন যাপন করো, আমি আল্লাহ তোমাকে জাকিরিন হিসাবে কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے جو ہے نا نعرہ تکبیر نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جھلملاتے جائیں گے تب تلک جشن ولادت ہم مناتے جائیں گے جو ہے نا نعرہ تکبیر جب تلک یہ چاند تارے جھلملاتے جائیں گے تب تلک جشن ولادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ اللہم صلی علی نعت محبوب خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا نعرہ لگاتے جائیں گے نعت محبوب خدا سنتے سناتے جائیں گے یا رسول اللہ کا نعرہ لگاتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ اللہم صلی علی وعلی آل سیدنا আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা সব দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে তাদের একটা দৃষ্টান্ত একটা দিই হাবিব আজমি হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি এটা আপনারা শুনেছেন তারপরেও আমি শুধু বলছি যে হাবিব আজমি বিশ্বের ভিতরে চূড়ান্ত পর্যায়ের একজন উচ্চ জায়গা মানে এটাকে এই উচ্চটাকে আপনি মর্যাদার কথা বললে হবে না সবচেয়ে টপ র‍্যাঙ্কের সুদখোর ছিল সবচেয়ে হাবিব আজম এত টপ র‍্যাঙ্কের সুদখোর ছিল ওই রকম সুদখোর পৃথিবীতে নেই তৎকালীন সময় ছিল না এবং গোটা এলাকা জুড়ে তার নামের প্রসার বেড়েছিল যে বড় মুসলমান ছেলেরা হাবিবে আজমি রাস্তা দিয়ে যখন চলে যেতেন
এলাকার ছেলেরা রাস্তার ধারে যদি থাকতেন, রাস্তা দিয়ে যখন হাবিবে আজমি হেঁটে হেঁটে যান, আর এলাকার ছেলেগুলো যদি দেখতে পায় এই সমস্ত বাচ্চা ছেলেরা অনেক সময় রাস্তার পাশে খেলাধুলা করত, ময়দানে খেলাধুলা করত, হাবিবে আজমি ওই পথ ধরে যখন যেতেন, এই ছেলেগুলো দেখতে পেয়ে একে অপরের সাথে বোঝাপড়া করে নিত। এই সমস্ত ছেলেগুলো একে অপরের সাথে বলা বলি করে নিত, এই দেখ চল এখান থেকে বেরিয়ে যায়, ওই যে রাস্তা দিয়ে কে আসছে দেখতে পাচ্ছিস, এই এলাকার ভিতরে এই যুগের ভিতরে সবচাইতে বড় সুদখোর, এই সুদখোরটা এমন বড় সুদখোর, এর গায়ের বাতাস যদি আমাদের গায়ে লেগে যায়, এর গায়ের বাতাস, ওই বাতাসটা যদি আমাদের গায়ে লেগে যায়, আমরা ছেলেরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এ ছেলেরা, হাবিবে আজমের গায়ের বাতাসটা যেন আমাদের গায়ে না লাগে, চল সব বাড়ির দিকে চলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের এই বাচ্চা ছেলেদেরকেও আপনি ভালো বলতে হবে যে সুদখোরের গায়ের বাতাসটা যেন তার গায়ে না লাগে। বাচ্চাগুলো অন্তত বুঝতো যে সুদ খেলে যে কি কঠিন আযাব হবে, আল্লাহ নারাজ হবে, এটাও ছেলেগুলো বুঝতো। কত খারাপই আছে ছেলেগুলো, এই ছেলেগুলো পালিয়ে যায়। আর আজকে আমরা সুদখোরের সাথে আমাদের সম্পর্ক বেশি। হ্যাঁ, যত যে বেশি বেনিফিট দিতে পারবে আমরা তার তদন্ত বেশি করি। ঘরে ঘরে সব সুদের আওতায় আমরা পড়ে গেছি। বন্ধনের মতো এমন সব এজেন্ট গুলো আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে, আর আমরা খুব আনন্দের সঙ্গে তাদেরকে গ্রহণ করে নিয়েছি। এই যে চূড়ান্ত একটা হারাম জিনিসটাকে এত সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছি, মনে করতে হবে জাহান্নামটাকেও আমরা সুন্দরভাবে কিনে নিচ্ছি। আমার ভাইরা, হাবিবে আজমি একটা বাড়িতে গিয়েছে সুদ নিয়ে আসতে। তো সুদ নিতে গিয়ে বাড়িওয়ালা বলছে আমার বাড়িতে কিচ্ছু নেই, আমি যে তোমার যে সুদের পাওনাটা দেব এইটা টোটাল নেই, বলে যে কোনো ভাবেই আমাকে নিয়ে যেতে হবে, বাড়ির কিছু আমি নিয়ে যাব। কি কি করেছো বলো, বাড়ি আজ খাওয়া দাওয়ার কি করেছো? বলে একটা ছাগল জবাই করেছি। বলে ওই ছাগলের মাথাটাই আমাকে লাগবে অন্তত। বলে বাড়িওয়ালা বলছে যে ছাগলের মাথাটা আছে, এছাড়া আর কিছু নেই। তো বলছে আমার ছাগলের মাথাটাই অন্তত লাগবে। কিছু যখন পেলাম না, এই মাথা নিয়ে আমি বাড়ি যাব। অত সহজে আমি ছেড়ে দেওয়া লোক নয়। আমার আলোচনা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? না, অনেক সময় আবার হয় একটু কষ্ট হয়, আর কষ্ট হলে আমার কিছু যায় আসে না, আমি এই চিন্তায় চলি না কে আমার দ্বারাতে, হ্যাঁ আমার ব্যবহারে কষ্ট পেলে আমি ক্ষমা চাই। শরিয়াতের এই কথার দ্বারাতে কেউ যদি কষ্ট পায়, এখানে কিছু ব্যাপারই না। আল্লাহ পাক যেখানে বলেছেন, দায়িত্ব দিয়েছে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে আমি খাই না আপনাকে কেন খেতে বলবো, আপনাকে আমি সতর্ক করব। আমরাও তো ব্যাংকে টাকা পয়সা রাখি, সুদ হয়, তো সেই সুদের টাকা যেখানে দিলে হয় সেখানে দেওয়া হয়। ওটা দানের নিয়তে দিলেও কাফের হয়ে যাবে, গোনা হবে, ঈমান চলে যাবে। ওটা পায়খানা কেউ প্লেটে, মিষ্টির প্লেটে কেউ নিয়ে খাবে না, প্লেটের পাশে রাখবে, পায়খানা রাখবে না। তো গু মনে করে, পায়খানা মনে করে ওই টাকাটাও সাইড করে দিতে হবে। তো হাবিবে আজমি ওই মাথাটা নিয়ে বাড়িতে এনে বিবির কাছে বললেন যে এটাকে রান্না করো, আমি গোসলটা করে আসি। বিবি যথারীতি রান্না করলো, গোসল করে এসে বিছানায় বসে গেল, নিয়ে এসো তরকারি। এখন এই বাড়িতে হঠাৎ একজন ফকির এসে, ভিক্ষু এসে বলছে যে বাড়িওয়ালা, আপনার বাড়িতে এসেছি, আমি খুব ভুখা, আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য কিছু একটু যদি দেন আমি খুব উপকৃত হব। হাবিবে আজমি তাকে মেজাজ দেখিয়ে বার করে দিলেন।
এখন খাওয়ার সময় আমি নিজেই খেতে পাইনি, আর তোকে আমি কি দেব? যাও চলে যাও। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব সংক্ষেপে আমি শুধু আপনাদেরকে দৃষ্টান্ত হিসাবে বোঝাতে চাইছি। হাবিবে আজমির বিবি ছুটে এসেছে। হাবিবে আজমির বিবি এসে বললেন, ও আমার প্রাণের স্বামী, আজকে চলো না, তুমি আমার রান্নাঘরে এসে দেখো কি পরিস্থিতি হয়ে গেছে। তুমি যে সুদের যে ছাগলের মাথাটা নিয়ে এসেছে, এই ছাগলের মাথাটা যে আমাকে রান্না করতে বলেছিলে, আমি রান্না করলাম, কিন্তু হাঁড়িটা খুলে দেখি ওই রান্নাকৃত গোশতের হাঁড়িটা রক্তে লাল হয়ে গিয়েছে। তরকারি আপনি দেখতে পাবেন না, গোটা হাঁড়িটা রক্তে রক্তে লাল হয়ে গেল। হাবিবে আজমিকে লক্ষ্য করে বিবি বললেন, এ আমার স্বামী, আমার স্বামী, আমি তোমার বিবি হিসাবে একটা কথা তোমাকে কি বলতে পারে? কি কথা তুমি বলবে? ওই সময় বিবি বললেন হাবিবে আজমিকে, আমার স্বামী, একবার একটু চিন্তা করুন, আল্লাহকে ভয় করুন, ইসলামিক জীবন ব্যবস্থার জন্য নিজেকে এই ইসলামের শরিয়াতের পথে নিজেকে সঁপে দিন, নিজের জীবনটাকে কুরবান করে দিন। হাবিবে আজমের বিবি হাবিবে আজমিকে সৎ পরামর্শটা দেয়। আজকে আমাদের বিবিগুলো আমাদের সৎ পরামর্শ দেয় না, তাই স্বামীরা বিপদগামী। বরং বিবি কিভাবে বলে, চলো মেলায় যাই, চলো ফাংশনে যাই, চলো অমুক জায়গায় যাই, চলো নাইট ক্লাবে যাই, চলো অমুক জায়গায় যাই। আমাদের বিবিগুলো আমাদেরকে সৎ পরামর্শ সেইভাবে দিতে চায় না, বরং তারাও আনন্দ ফুর্তি করতে চায়, নিজের স্বামীকেও আনন্দ ফুর্তির ভিতরে ঢোকাতে চায়। এইভাবে আমাদের জীবনযাত্রা চলতেছে। এই জীবনযাত্রা একদিন স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবে আজমের বিবি বললেন, সময় আছে, সুযোগ রয়েছে, তওবা করে নাও, আল্লাহর পথে ফিরে এসো। ওই সময় হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি বিবির এই কথাতে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তওবা কোথায় করবে, কোথায় গুনাহ মাফ চাইবে, কোন জায়গায় যাবে? না না না, হাবিবে আজমি যে পিরিয়ডে হাবিবে আজমি সুদ করছিল বড়, ওই পিরিয়ডে আমার আল্লাহ বড় ইমাম হাসান বসরিকে বড় ইমাম হিসাবে দান করে দিয়েছিলেন। এই যেমন বড় সুদখোর, আর সেই যুগের বড় ইমাম হয়েছিলেন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি তওবার জন্য অগ্রসর হয়ে গেলেন, তওবার জন্য অগ্রসর হয়ে গেলেন। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিকে যখন গুটি গুটি পায়ে এগিয়ে চললেন, রাস্তা দিয়ে যখন এগিয়ে যান, রাস্তার ধারে একদল ছেলেরা খেলাধুলা করছিল। ওই ছেলেগুলো খেলাধুলা করতে করতে একটা ছেলে বলে উঠলো, এই দেখ, মস্ত বড় সুদখোর, আমাদের এলাকার মস্ত বড় সুদখোর আসতেছে। এই ছেলেরা চল পালিয়ে যায়, এখান থেকে বেরিয়ে যায়। ওই হাবিবে আজমির গায়ের বাতাস যদি আমাদের গায়ে যদি লেগে যায়, হাবিবে আজমির গায়ের বাতাস যদি আমাদের গায়ে লেগে যায়, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, ধুলিসাৎ হয়ে যাব। আল্লাহ পাকের দরবারে আমরা একজন নাফরমানি বান্দা হয়ে যাব। ওই ছেলেগুলো হাবিবে আজমিকে দেখতে পেয়ে সব দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। হাবিবে আজমি দেখলেন আমার দেখে ছেলেগুলো পালিয়ে যায়, আমার দেখে এই ছেলেগুলো পালিয়ে যায়, তাহলে আমি না জানি কত বড় গুনাহগার। আমার দেখে আজ ছেলেগুলো যদি আজ নিন্দা জানায়, আমাকে মন্তব্য করে, আমার দেখে যদি পালিয়ে যায়, আমার মতো বান্দা এই পৃথিবীতে, আমার মতো বান্দা আর মনে হয় কেউ নাই। সবচেয়ে বড় জঘন্যতম অপরাধী বান্দা হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি। আজ চোখ
পানি নিয়ে গিয়ে চললেন। আল্লাহ, আমি এত বড় পাপী হয়ে গেলাম, আমি এত বড় অপরাধী হয়ে গেলাম, আমার থেকে ছেলেগুলো পালিয়ে যায়। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি এগিয়ে চললেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে যান, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সালাম জানিয়ে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে সামনে বসে পড়লেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পান, হাসান বসরি হুজুর দেখতে পান হাবিবে আজমি চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাবিবে আজমিকে লক্ষ্য করে বলেছিলেন, এ হাবিবে আজমি, তুমি মস্ত বড় সুদখোর, আজ আমার দরবারে কেন? তোমার চোখে কেন পানি? হাবিবে আজমি সেই সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হুজুর, এই যুগের ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি হাবিবে আজমি জীবনে যা অন্যায় করেছি আর আমাকে সুদখোর বলবেন না, আর আমাকে সুদখোর বলে আমাকে আর কষ্ট দেবেন না। আমি হাবিবে আজমি নিজেকে কারেকশন করে নিতে চাই, সংশোধন করে নিতে চাই, লাইফ স্টোরিটাকে আর আমি পাল্টাতে চাই। এই জন্য হুজুর আপনার দরবারে আমি হাজির হয়েছি। ও আমাদের ইমাম, আল্লাহ পাকের ওলি বান্দা ও ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি হাবিবে আজমি আপনার কাছে বলি, আপনি আমাকে আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমাকে বায়াত করে নেন, আমাকে আপনার মুরিদ হিসাবে আপনি কবুল করে নেন, আমাকে তওবা পড়িয়ে নেন, আমাকে মুরিদ করে নেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাবিবে আজমির এই কান্না দেখে খুশি হলেন যে না, সত্যি অনুতপ্ত, সত্যি তওবাকারী। ইমাম হাসান বসরি হুজুর হাতটা এগিয়ে, আমি খুব সংক্ষেপে বলছি, হাত এগিয়ে দিয়ে তাকে মুরিদ করলেন, তওবা করালেন, সবক দিলেন। হাবিবে আজমি হুজুর ওই সবক নিয়ে আবার ওই পথ দিয়ে আসছে। সেই ছেলেগুলো যারা পালিয়েছিল দেখে এবারও তারা দেখে ঠিক অনুরূপ পালাচ্ছে, আবার পালাচ্ছে। ওই ছেলেগুলো আবার পালিয়ে যায়। ওই ছেলেগুলো এবারে পালাচ্ছে কিসের জন্য? ওই যে সুদখোর আসছে, চল পালিয়ে যায়, ওর গায়ের বাতাস যেন আমাদের গায়ে না লাগে। এটা তাদের আগের বক্তব্য ছিল, আগের মন্তব্য ছিল। এখন ছেলেগুলো পালাচ্ছে আর এদের মন্তব্য, এদের বক্তব্যটা আলাদা। আল্লাহ, আমরা এই সমস্ত কিতাব যখন টুকটাক যা কিতাবে যা নজর দিয়ে এই সমস্ত তথ্য যখন পাই বা পড়ি, তখন আমরা নিজেরাই অনুশোচনায় পড়ে যাই যে আমাদের কিছু নেই। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিবে আজমি লক্ষ্য করলেন যে ছেলেগুলো আগের বারে পালিয়ে গিয়েছিল, ওই ছেলেগুলো আবার পালিয়ে যায়। ওই ছেলেগুলো এবারে মন্তব্য জুড়ে দেয়, আমরা আজ এই জায়গায় খেলাধুলা করছি, এই ছেলে দেখ, এই ছেলেরা দেখ, ওই যে লোকটি আসছে, ওই যে বান্দাটা আসছে, আল্লাহ পাকের বান্দা, আমরা খেলাধুলা করছি। আমাদের এই খেলাধুলা, আমাদের খেলাধুলার এই যে ধুলাবালিগুলো যদি উড়ে উড়ে গিয়ে যদি ওই আল্লাহর ওলির গায়ে লেগে যায়, আল্লাহর ওলির গায়ে যদি লেগে যায়, আমাদের খেলাধুলা ধুলাবালিগুলো যদি উড়ে 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 গিয়ে আল্লাহর ওলির গায়ে যদি লেগে যায়, আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এ ছেলেরা, চল পালিয়ে যায়। আল্লাহর ওলি হাবিবে আজমি আসছে, হাবিবে আজমির গায়ে জানো আমাদের পায়ের ধুলাবালি গুলো জানো উড়ে উড়ে গিয়ে আল্লাহর ওলির কেন, আল্লাহর ওলির গায়ে জানো না লেগে যায়। আগে ছিল সুদখোর, এখন তওবার মাধ্যমে কি তওবা হয়েছে, আল্লাহ মুহূর্তের ভিতরে তাকে ওলির দরজা দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কপাল কালো হয়ে গেল নামাজ পড়ে পড়ে, হ্যাঁ, অন্তরের ময়লা এখনো সাফ করতে পারি।
অন্তরের বিষ এখনো বার করতে পারিনি। আমার ভাইরা, ওলির তাবকা সবসময় কাঁদবেন ওলি হওয়ার জন্য। ওলি মানে যে দুনিয়ার ওলি নয়, আল্লাহর সাথে বন্ধু। আল্লাহ তুমি আমাকে ওলি হিসাবে কবুল করে নাও। ওলি মানে আল্লাহর নিকটতম বান্দা হওয়া। এর জন্য কাঁদার দরকার, এর জন্য কান্নার প্রয়োজন। চোখের পানি ফেলা ছাড়া কেউ ওলি হতে পারে না। প্রত্যেক নবীরা কেঁদেছিল না কাঁদেনি? প্রত্যেক নবীরা কেঁদেছেন, প্রত্যেক নবীরা কেঁদেছেন, সাহাবায়ে কেরামরা কেঁদেছেন, আম্মাজানেরা কেঁদেছেন, প্রত্যেক আম্মাজান হুজুররা কেঁদেছেন, প্রত্যেক ওলিরা কেঁদেছেন। কেঁদে কেঁদে তারপরে তারা আল্লাহর দরবারে মনোনীত বান্দার আসন দখল করতে পেরেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সব সময় আমাদের হই হুল্লোড় আর হাসি, যত যত বেশি রঙ্গমঞ্চ করা যাবে তত বেশি আমরা তাকে বেশি গ্রহণ করি। ওয়াজের ময়দান, এই স্টেজগুলো আমরা রঙ্গমঞ্চ করে ফেলেছি। বহু জায়গা আমরা দেখছি যত বেশি মিথ্যা বানোয়াট কথা, হাসির খোরাক যে দিতে পারবে সেই হচ্ছে সবচাইতে আমাদের কাছে। অথচ মেজলা হুজুর, মুফতি আজম মেজলা হুজুর কেবলা ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি বার হতো। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, শ্রোতাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। আমি ছোট হুজুর কেবলাকে দেখিনি, মেজলা হুজুর কেবলাকে দেখেছিলাম, কিন্তু ছোট হুজুর কেবলা তার ক্যাসেট শুনেছি, তার ক্যাসেটের ভিতরে তার ওয়াজের শ্রোতাদের কান্নার রোল আমি নিজে শুনেছি। আমি কি মিথ্যা বলছি? ভুল বলছি? তাদের ওয়াজের তাসির ছিল আলাদা। আমরা তো ওয়াজ করছি, আমরা নিজেরাই চিন্তা করি যে আমরা ওয়াজ করছি, নিজেরাই তো আমরা তাসির পাই না। আসলে আমরা সেই মাকাম, সেই হাল এখন তৈরি করতে পারিনি। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাবিবে আযমের বিষয় একটু পনে বলছি। ফুরফুরার কথা যখন উঠেছে, মেজলা হুজুর কেবলার একজন সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি গত এক মাসের ভিতরে একটি বিষয় আপনারা শুনেছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, শুনেছি, এবং ফুরফুরার কিছু প্রসিদ্ধ মানুষদের কাছে খোঁজ নেওয়া হয়েছে। ফুরফুরা শরীফের দাদা পীর সাহেবের মাজারের ভিতরে দাদা হুজুর কেবলার কয়েকজন আওলাদেরা শুয়ে রয়েছে। বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, হুজুর কেবলার কয়েকজন সাহেবজাদারা শুয়ে রয়েছেন। ওর ভিতরে ন হুজুর পীর কেবলা শুয়ে রয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, দাদা হুজুর কেবলার এই মাজার শরীফের ভিতরে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যার আমরা চোখে দেখেছি, যার আলোচনা শুনলে হৃদয়টা নাড়িয়ে দেয়, তার কবর মোবারকের একটা সাইডের অংশটা, মাথার দিকের অংশটা ভেঙে যাওয়ায় ভাঙড়ের একজন ব্যক্তি এই কবর মোবারক জিয়ারত করতে গিয়ে দেখে ফেলেছেন যে কবর একটু ভেঙে গেছে। এই কথাটা ইমরান হুজুরকে জানালেন। মুফতি মাওলানা ইমরান সিদ্দিকী হুজুরের কাছে এই সংবাদটা দিলেন। ইমরান হুজুর ওই ব্যক্তি আর কয়েকজন ব্যক্তি গিয়ে দেখছেন যে হ্যাঁ, কবরের জায়গাটা ভেঙে গেল, কিন্তু সেই জায়গায় যখন পরিদর্শন করতে গেল, দেখতে পাওয়া যায় আল্লামা পীর সাইফুদ্দিন হুজুরের মাকবারা শরীফ থেকে খুশবু আর খুশবু বাহির হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, এইটা কেন? এটা তারকা হচ্ছে ওলির দরজা পাওয়া। ওলির দরজা যারা পেয়েছে তাদের আল্লাহ দুনিয়া ও আখিরাতে সর্বস্তরে তাদের সুগন্ধি আল্লাহ বার করে দেন, তাদের মর্যাদার মাকামটা আল্লাহ বুলন্দ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ তো কি পারবো না? প্রচেষ্টা, সাধনা আর সংগ্রাম লাগবে। এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, অবশ্যই আল্লাহর ওলি হওয়া সহজ হয়ে যাবে যদি সাধনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। যেহেতু আমাদের হুজুর এসেছেন,
আর তাকে একদম 1 সেকেন্ড বলাটাও আমার জন্য অপরাধ বলে মনে করি। যতটুকু আলোচনা করলাম নিজেদের কল্যাণের জন্য, আল্লাহ আমাদের কল্যাণের জন্য কবুল করে নেন। আজকে আমরা প্রত্যেকেই যেন প্রকৃত আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহ।